মটন রান্না তো অনেকভাবেই খেয়েছো, কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেইভাবে যদি একবার বানিয়ে নিতে পারো তাহলে সব রান্না ছেড়ে মনে হবে এইভাবেই বানিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মটন রান্নাটা আলাদাভাবে তৈরি করে নিচ্ছি। তোমরা তো মটন রান্না সবাই জানো কেমনভাবে করতে হয়, কিন্তু আজ যেভাবে রান্নাটা করছি আমি সেভাবে হয়তো খুব কম মানুষই রান্না করে থাকে। সেই জন্য দেখো, প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিয়েছি 1 চিমটি হলুদ, তারপরে আমি কতগুলো আলু কিন্তু ভেজে রেডি করে নিলাম এখানে। তো তোমরা যদি মটনে আলু দিতে চাও তো দেবে, নাহলে স্কিপ করতে পারো। এই মটন রান্নার মধ্যে যদি পেঁপেও দেওয়া হয় সেটাও কিন্তু খুব ভালো লাগে। তারপর ওই তেলের মধ্যেই দেখো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবগুলো কিন্তু ভালো করে এখানে দিয়ে দেব আর একটুখানি ভাজবো। খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই, একটুখানি ভেজে তুলে নেব। তো আমরা অনেক সময় কি করি যে পেঁয়াজ রসুনটা পেস্ট করি এমনি কাঁচা অবস্থাতেই, তারপরে আমরা দিয়ে থাকি। সেই রান্নাটা না করে আজকে আমি অন্য ধরনের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো টমেটোটাও একটুখানি আমি ভেজে নিলাম, তারপর তুলে নিলাম। এবার সব জিনিসগুলো আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। এখানে দেখো মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে ওই যে পেস্ট করেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিলাম আলুগুলো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি এখানে জিরের গুঁড়ো, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটুখানি চিনি দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তারপর এখানে দিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে স্বাদটা খুব ভালো হয়, তোমরা চাইলে দিতে পারো, আর না হলে টক দই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে করে ম্যারিনেট করে নিচ্ছি, আর ম্যারিনেট করে আমি কিন্তু এখানে রেখে দেব 5 মিনিটের জন্য। মাংস রান্নার এই পদ্ধতিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, দুর্দান্ত স্বাদ হয় এরকমভাবে রান্না করলে কিন্তু। 5 মিনিট পর আমি ফিরে এলাম। তারপর দেখো ওই তেলের মধ্যে যে তেলটা ছিল আলু ভেজেছিলাম, ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। মাংস রান্নায় তোমরা কেউ কি 5 ফোড়ন ব্যবহার করেছো? যদি ব্যবহার না করে থাকো একবার ব্যবহার করে দেখবে, স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তারপর দেখো আমি কেটে রাখা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখো ম্যারিনেট করে রাখা মাংসটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মাংস অনেকভাবেই রান্না করেছি আমি, তো এইভাবে রান্নাটা প্রায় আমি অনেকবার করে থাকি। তো ভাবলাম চলো এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি যে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার আগে বাড়িতে কিন্তু একবার দুবার হলেও ট্রাই করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করি। কারণ রান্না একটা আর্ট, রান্না ভালো না হলে কিন্তু খাওয়াটাও ঠিকমতো জমে না। তো সেরকমভাবেই রান্নাটা করতে হয়। তো এখানে দেখো মাংসটা এমনভাবে কষতে হবে যাতে তলাতে একটুখানি করে ধরে যায়, তাহলে কিন্তু এই মাংসের স্বাদটা আরও একটুখানি বেড়ে যাবে। তারপর দেখো আমার খুব ভালো করে কড়াইয়ের মধ্যে কষা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম এখানে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল। তো আমাদের বাড়িতে একটুখানি ঝোলটা বেশি থাকবে বলে আমি ঝোলটা বেশি রেখেছি, আর এই মাংসটা যদি কষা খাও সেটাও কিন্তু ভালো লাগবে। তো আমি একটু গ্রেভিটা রাখবো বেশি, সেজন্য আমি বেশি পরিমাণে জল দিয়েছি। তো তারপর আমি এখানে একটা কুকারে ট্রান্সফার করে নিলাম মাটনটা। তো তারপরে এখানে আমি কুকারটা সিটি দিয়ে দেব। হাই ফ্লেমে দেব 3টে সিটি, আর লো ফ্লেমে দেব 2টো সিটি। তারপর কিন্তু আমি কুকারটা অফ করে রেখে দেব, মানে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। তারপর এখানে আমি যতক্ষণ না গ্যাসটা বের হয় কুকার থেকে ততক্ষণ কিন্তু ওর মধ্যেই মাটনটা থাকবে। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি আমি যে মাটনটা কেমন হয়েছে। লাল লাল ঝাল ঝাল এখানে মাটনটা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়েছিল। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, এরকম করে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।